ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে আল্লাহ থাকেন? ধৈর্যশীলদের সাথে। ধৈর্যশীল মুমিন যদি তোমরা হও, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, পরহেজগার যদি হয়ে যাইতে পারো, সংখ্যায় যদি কম হও আর ধৈর্য ধরে ধারণ করতে পারো, তাহলে আল্লাহ বেশি সংখ্যক মানুষের উপরে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সংখ্যায় কম বলে মনোবল হারাবে না। আবার আল্লাহ বলছেন অন্য জায়গায়, ধৈর্যশীল যদি তোমরা হইতে পারো, তোমাদের কি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিব, শোনো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। বলো আল্লাহু আকবার। ধৈর্যশীল যদি তোমরা 20 জন হও, মুমিন মুত্তাকি পরহেজগার, কতজন? 20 জন যদি ধৈর্যশীল ইমানদার মুমিন হয়ে যাইতে পারো, তাহলে 200টার উপরে আমি আল্লাহ তোমাদেরকে গালেব করে দিব, বিজয়ী করে দিব। সুবহানাল্লাহ নাই? কথাটা কা? আরো জোরে বলেন কা? এই ব্যাপারে যদি আয়াত বলতে যাই, আগে বলেছি অনেক সময় লাগবে। বিভিন্ন জায়গায় আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছেন। এবার যাই 152 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ এই দুনিয়ার মুমিন যারা, তাদেরকে আল্লাহ শিখিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাও। আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। আমরা সাহায্য চাইব কার কাছে? আওয়াজ করে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। চাইতে গিয়ে মাধ্যম আল্লাহ বলতেছেন 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। আজকে মুসলমানেরা এই যে অবস্থার মধ্যে আমরা আছি, অনেকে অনেক সময় বলে, আপনারা কথা বলেন না কেন, রাজপথে নামেন না কেন? তারা চাইতেছে আমাদের ধৈর্য ভাঙ্গাই, আমাদেরকে রাজপথে নামানোর জন্য। তাদের টার্গেট হলো আমরা যেন রাজপথে নামি, নামলে পরে জেলে ঢুকাই, তো গুলি করে মারতো। কথা ঠিক না? এর কারণে একটার পর একটা করে যাইতেছে তারা। কোন সময় আমাদের ধর্মীয় স্থানের উপরে আঘাত করতেছে। সাম্প্রদায়িক কথা নয়, উশৃঙ্খলার কথা নয়, স্থানীয়মূলক কথা নয়, বাস্তব যা চলতেছে তার উপরে আজকে আমাদের দেখার প্রয়োজন। এরপরে কোন সময় তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বঞ্চনা করতেছে, লাঞ্ছনা করতেছে, নির্যাতন করতেছে, আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করতেছে, ফান্ডামেন্টাল লাইফ থেকে আজকে আমাদেরকে তারা বঞ্চিত করতেছে। এরপর বিভিন্ন সময় দেখতেছেন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীম আমাদের জন্য যা হালাল করেছে তা হারাম বানাইতেছে। আছে না নাই? কথা বলবেন ভাইরা। তারপর আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ভাঙতেছে। এই সব যখন করতেছে, আমরা ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যেমন ধৈর্য ধারণ করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই ধৈর্য ধারণ করেছেন, হেফাজত করেছেন কে? আল্লাহ হাবিব মক্কায় থাকতে পারলেন না। ইতিহাস আপনাদের জানা আছে। যখন ষড়যন্ত্র করলো, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছে আজকের রাত্রিতে আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে। ফয়সালা করেছে তারা। মক্কার প্রতিটা গোত্র থেকে একজন যুবক সিলেকশন দিল আসার জন্য। সন্ধ্যার পর সব চলে এসেছে। একটা আরেকটার গায়ের মধ্যে ঘা লাগাইয়া দাঁড়াইছে, যাতে ঘর থেকে বাইর হয়ে যাইতে না পারে। দাঁড়িয়ে আছে, খোলা তরবারি হাতে নিয়ে
আমার নবী দিনের বেলায় যাইতে পারেন, কিন্তু আল্লাহ বলেন দিনের বেলা নয়। দিনের বেলায় যদি চলে যান তারা ভাববে তাদের ভয় আপনি চলে গেছেন, আপনার আল্লাহর হেফাজত করার ক্ষমতা নাই। এর জন্য আল্লাহ নির্দেশ, তারা আপনার ঘরের চতুর্দিকে হওয়ার পরে আপনি বাইরে হবেন। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার গায়ের মধ্যে গা লাগাইয়া দাঁড়িয়ে গেছে। আল্লাহর ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহ রাসূলের কাছে এসে শিখিয়ে দিলেন কোরআনুল কারীমের কলব যে সূরাকে বলা হয়, হৃদয় বলা হয়, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? আওয়াজ করে বলেন কোন সূরা? মুখস্থ আছে? যাদের আছে প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করবেন, যাদের নাই শিখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বর্ষা অবস্থায় নিয়ত করবেন আমার ছেলেকে মেয়েকে কোরআনের এইভাবে কমপক্ষে ফজিলতপূর্ণ বরকতের সূরাগুলি মুখস্থ করাইব, হিফজ করাইব। রাজি আছে? আওয়াজ করে বলেন রাজি আছে? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত জিবরাইল এসেছেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি এক মুষ্টি মাটি হাতে নেন। আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিলেন আর আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আরম্ভণি থেকে তিলাওয়াত শুরু করে লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে ওই হাতের দুলকুনার মধ্যে ফুঁক দিলেন আর এমনি নিক্ষেপ করলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলো আল্লাহু আকবার। নিক্ষেপ করলেন আল্লাহ রাসূল। আল্লাহ বলছেন না তুমি নিক্ষেপ করো নাই, নিক্ষেপ করেছি আমি আল্লাহ, তোমার ছোড়াটাকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা চোখের মধ্যে গিয়ে বালিকোনা ঢুকে গেছে, মুখের মধ্যে পড়েছে, মাথায় পড়ছে, তরবারি রেখে দিয়া চোখ মুছে। হইল কি? সুবহানাল্লাহ বলেন। বাসানির মালিক কে? আওয়াজ করে বলতে হবে বাসানির মালিক কে? কোন ব্যক্তি নয়, কোন দল নয়, কোন নেতা নয়। মুমিনের এই যে বিশ্বাস হলো আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মউতের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনি হেফাজত করতেছে তার রাসূলকে একটা দুলিখনা দিয়া। সুবহানাল্লাহ বলেন। চুকে ঢুকে গেছে, তরবারি ছেড়ে দিয়েছে। আমার নবী ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন তাদের সামনে দিয়া। সুবহানাল্লাহ বললেন না? দাঁড়িয়ে আছে করে চতুর্দিকে একটা একটা গায়ের মধ্যে ঘা লাগাইয়া ফজর হয়ে গেছে। শয়তান এসে খারাপ একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে হইলে শেষ করে দিব। আরে বেকুফেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোন সময় ঘর থেকে বাইরে চলে গেছেন। সুবহানাল্লাহ। এবার পাহাড়ের গুহার ভিতরে আমার আল্লাহ হেফাজত করেন কিভাবে দেখেন, ধৈর্য ধারণ করার কারণে ৩২০০ ফুট উচ্চতার পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমার নবী লুকিয়ে আছেন। পায়ে জুতা নাই, জুতা খুলেছেন, কত চিহ্ন পেয়ে যাবে। পুরো পাটা বসান নাই, পায়ের অগ্রভাগ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে পা মুবারক ফেটে গেছে, রক্ত ঝরতেছে, হাঁটার ক্ষমতা হারিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধের উপরে তুলে ৩২০০ ফুট পাহাড়ের উচ্চতায় নিয়ে একটা গুহার ভিতরে লুকাইয়া রাখলেন। পিছনে পিছনে চলে গেছে ওই জায়গায়। আমার আল্লাহ ইবাদত করতেছেন, যেমনি ঢুকে গেছেন সামনে এসে গুহা ছিদ্রের মুখমণ্ডলের মধ্যে ঢুকার রাস্তায় একটা মাকড়সা দিয়ে আল্লাহ জাল বানাইয়া দিল। সুবহানাল্লাহ নাই? যেমনি মাকড়সা জাল বানিয়ে দিয়েছে, পাহাড়ি একজোড়া কবুতর এই জালের উপরে বসে ডিম পেড়ে দিয়েছে আর ঘা দিতেছে, ঘুম দিতেছে। সুবহানাল্লাহ বললেন না? খুঁজাই গিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটাবার তারা যদি তাদের নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে নিব, আমরা ধরা পড়ে যাব। আমার রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আবু বকর তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। কে আছে? জোরে বলেন, আমাদের সঙ্গেও কে আছে? সেই আল্লাহ এখন আছেন না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পায়ের দিকে তাকায় না, শয়তান কয় পায়ের দিকে তাকাও। তারা বলে বেকুফ, এখানে তাকিয়ে লাভ হবে কি? জন্মের পর থেকে দেখতেছি এই গুহার সামনে মাকড়সার জাল আর কবুতর ডিম পেড়ে ঘা দিতেছে। তাড়াতাড়ি সেখান থেকে নেমে গেল। ঘরের ভিতরে হেফাজত করেছেন কে? গুহার ভিতরে হেফাজত করেছেন কে? কেমন ধৈর্য ধারণ করলেন। বদর, উহুদের ময়দান,
দান শহীদ হয়ে গেছে, কোনো প্রতিশোধ নিতে যান নাই। ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন নাই। পরবর্তীতে জলিলুল কদর একজন সাহাবী হয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কি মুহাম্মদ তোমাদের মধ্যে আছে? আমার নবী বলে, আমার সাহাবীরা ধৈর্য ধারণ করো, কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। বলল বুঝা গেছে মুহাম্মদ শেষ। আবার জিজ্ঞাসা করে আবু বকরকে, এখনো তোমাদের মধ্যে জীবিত? আমার নবী বলেন জবাব দিও না, জবাব দিও না, ধৈর্য ধারণ করো। কোনো জবাব দেওয়া হলো না, বলল আবু বকর শেষ। এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে তারা, ওমর কি তোমাদের মধ্যে এখনো জীবিত আছে? আল্লাহ রাসূল বলেন কেউ জবাব দিও না। ওমরের মধ্যে যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি মাফ করবেন, বা ফেলানা ডাক দিবে, আর আমি ওমর জবাব না দিয়ে তারপর সেটা হতে পারে না। দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আবু সুফিয়ান, জেনে রে, মুহাম্মদ এখনো জীবিত আছেন, আবু বকর জীবিত, আর আমি ওমরও জীবিত। আগামী বছর এই ময়দানে আবারও দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ওনার মিজাজটা ছিল আলাদা। আল্লাহ রাসূল বলছেন, নবীদের মধ্যে আল্লাহ কিছু নবীদেরকে মিজাজ কড়া গরম দিয়েছিল, আর কিছু নবীদের মিজাজটা ছিল ঠান্ডা। আর আমার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে কারো মিজাজ আল্লাহ কড়া গরম করে দিয়েছেন। আমার উমরের মিজাজ হলো কড়া গরম, আর ঠান্ডা মিজাজের হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বরে যখন আল্লাহ পরীক্ষা নেবেন, তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর দুই নম্বরে আল্লাহ বলছেন যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? এই যে মুসিবতে আমরা যখন পড়েছি, পৃথিবী সবচেয়ে বেশি মাজলুম বিভিন্ন ভাবে যারা পৃথিবীতে আস, তারা মুসলমানেরা। কারা? কথা বলবেন কারা? ফিলিস্তিনের আজকের মুসলমান যেভাবে নির্যাতনের শিকার, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এইভাবে মজলুম আর কেউ ছিল। আজকে 1 বছরের ঊর্ধ্বে অতিক্রম করলো, নিরপরাধ জান্নাতের ফুল একটা বাচ্চা, নিরপরাধ মহিলারা, হসপিটালে আহত মানুষগুলি, অসুস্থ মানুষ, শরণার্থী শিবিরে একবেলা খাবার খায়, 3 দিন নাই, সেখানেও রেহাই নেই। জালিমেরা বোমা হামলা করে করে 60,000-এর মতো নিরপরাধ মুসলমানদেরকে শহীদ করলো। কিন্তু গোটা পৃথিবী আজকে নীরব, অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে? হাজার হাজার মুসলমান মরতেছে, কিন্তু যেই সময়ে এই পৃথিবীর 182 কোটি মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কত কোটি? 182 কোটি মুসলমান, যেখানে বর্তমানে 57টি ইসলামিক রাষ্ট্র, সুবহানাল্লাহ নাই? কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র, 182 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকার পরেও একটা মাত্র রাষ্ট্র জালেম, স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল, আজ 1 বছর থেকে 60,000-এর মতো নিরপরাধ মুসলমান মেরে মেরে শহীদ করে দিল। কিন্তু 182 কোটি মুসলমানের সাহস হলো না। 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্র নেতা একমাত্র ইরান বাদ দিয়ে একটা সাহস হলো না এদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কোনো কথা কথা ঠিক কিনা? তার কারণ হলো ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। আল্লাহর ভয় এদের অন্তর থেকে চলে গেছে, তাদের ভিতরে ঢুকেছে আমেরিকার ভয়, ইহুদি নাসারাদের ভয়। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যখন মানুষের ভিতর থেকে চলে যায়, আল্লাহর গোলামি যখন মানুষ ছেড়ে দেয়, তখন এই মানুষগুলোকে আল্লাহ মাখলুকের গোলাম বানাইয়া দেয়। আল্লাহর ভয় যখন অন্তর থেকে চলে যায়, তখন এই মানুষের ভিতরে ভয় ঢুকে যায় দুনিয়ার মানুষের। আজকে ইসলামিক রাষ্ট্রগুলির ক্ষমতায় যতটা বসে আছে, একটা প্রকৃত দিনদার ঈমানদার মুমিন নাই। যদি মুমিন থাকতো, তাহলে আজকে এই ইসরায়েলের জালিমরা জমিন থেকে বহুত আগে নিশ্চিহ্ন হয়ে যাইতো। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুসলমানেরা, 2 নম্বরে আল্লাহর কাছে আমরা এই সময়ে সাহায্য চাইব, যে জিনিসের মাধ্যমে তার নাম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। কোনটার মাধ্যমে? আওয়াজ করে বলেন। কিন্তু আফসোস,
আজকে এই সময়ে যখন গোটা পৃথিবীতে নির্যাতনের শিকার হচ্ছি, অত্যাচার চলতেছে আর চলতেছে, লাঞ্ছনা বঞ্চনা কত কিছু যে হইতেছে, আগামী দিনে যে কি আছে আল্লাহ হেফাজত করে, চলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সময়ে কিন্তু মসজিদে নামাজি নাই, মাদ্রাসা না বিচার কথা বলেন। জিজ্ঞাসা করেন আপনি ভাই মহল্লায় কত পরিবার? হুজুর আলহামদুলিল্লাহ 80 পরিবার। কত পরিবার? 80 পরিবার। ফজরের নামাজে 7 জন, বেশ কইলাম 3 জন। আলহামদুলিল্লাহ হইতো না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 80 পরিবার মহল্লায় নামাজে উপস্থিত 3 জন 5 জন, বাকি যারা এরাও তো মুসলমান, এরাও মুসলমান, তারাও দাবি করতেছে আলহামদুলিল্লাহ। কোন দিন খালি মরতাম আর ব্যস্ত যাইতা, বেশি গান তোমার নানা বাড়ি হাইলাকান্দিত পাওয়া হয়, নানি বাড়ি করিমগঞ্জ, নানা বাড়ি এটা শ্বশুর বাড়ি। তো ইমান তো ঠিক আছে, আমল একটু দুর্বল হইলে হইছে কি, ইমান ঠিক আছে, কি পরিমাণ ইমানদার নাউজুবিল্লাহ বললেন না? যার নামাজ নাই তার কতটুকু ইমান আছে? যার আছে নামাজ তার আছে ইমান, সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই তার নাম তো ফাসিক, বেঈমান। ভাইরা ও মুসলমানেরা আফসোস লাগে আজকে এই সময়ে যে জিনিসটা যে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, এর নাম হলো নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় 95% মানুষ হয়ে গেছে বেনামাজি। কথা ঠিক কিনা? ফজরের সময় রহমত বরকত নাই, শান্তি নাই, সমাজে নাই, পৃথিবীতে নাই। বিশেষ করে আমাদের মধ্যে থেকে আজকে শান্তির বিদায় হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে ফজরের সময় যখন মসজিদ থেকে আযান দেওয়া হয়, কি দেওয়া হয়? আযান যখন দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে তখন রহমত বর্ষিত হওয়া শুরু করে। এই সময় যে ঘরের দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, যেই ঘরের মানুষ ঘুম থেকে উঠে না, সেই ঘরে সেই বাড়িতে আল্লাহর রহমত কখনো বর্ষিত হয়। সেই ঘরে সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে, তার সৃষ্টির মাখলুক থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে লানত দেওয়া হয়। কি দেওয়া হয়? এই জন্য দেখবেন অনেক সময় মসজিদের ইমাম সাহেব বেতন হয়ে যায় 3000। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ ইয়া আল্লাহ। আমি কই 7-8 কইবা, 7-8 10,000 কইলেও তো নাউযুবিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ। গত পরশুদিন বলেছিলাম যে মক্কাতুল মুকাররমা সাধারণত এই গলিগলিতে যে মসজিদগুলি থাকে, বড় মসজিদ না, গলিগলিতে যে মসজিদগুলি থাকে, একটানে কোন সময় নামাজ পড়া পড়তো দুপুরে বেশি রৌদ্র গরম থাকার কারণে। গত মাসে আমি ছিলাম যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, তো যোহরের সময় পাশের গলির মসজিদে নামাজ পড়তাম। এবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আপনার বেতন কত? বললেন বেতন তো বেশি নেয়, 15,000 টাকা। কত হাজার? তবে বেশি আমি ডিউটি করি না। বাংলাদেশে বা পাকিস্তানের অনেক মৌলানারা আছে, তাদেরকে 1,000 1,500 দেওয়া আমি নিজে রাখি না, তারা ডিউটি করে, মাঝে মধ্যে আমি আই। উনি যখন বললেন 15,000 টাকা, আমি ক্যালকুলেটর করে দেখলাম সাধারণ মসজিদের, পাঞ্জিগারা মসজিদে ইমাম সাহেবের বেতন হলো আমার দেশের টাকায় 1,95,000। এইখানে সুবহানাল্লাহ নাই, কারণ ইমামের বেতন বেশ কইছি। 1,95,000 টাকা ইমাম সাহেবের বেতন। কারণ তাদের দেশে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন হারামাইন শরীফাইনের ইমাম, যারা বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের সবচেয়ে লাঞ্ছিত, যিনি বঞ্চিত, তিনি হলেন মসজিদের ইমাম। নাউযুবিল্লাহ বলেন। 3,000 টাকা যদি, সময়ও কম, একজন ইমামের যদি বেতন হয় রোজ কয় টাকা? হিসাবও জানেন না আপনারা? 100। কত? নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটা 100 টাকা নিয়ে বিকালে মার্কেটে গিয়ে কি করবে? জি, ইনসাফ করুন, ইনসাফ করুন, ইনসাফ হারাবেন না। আমরা এক জায়গায় গিয়ে ইনসাফ হারাই,
যে জায়গাটা সবচেয়ে বেশি অভাব দেখা যায় ইমামের বেতন দিতে গিয়ে, কি দিতে গিয়া? ইমাম সাহেবের বেতন দিতে গিয়ে। মসজিদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে শুক্রবার, ইমাম সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করবা, আজকে ইন্টারভিউ দিতেছে, এজন্য একটা চাকরি হয়। ইমাম সাহেব জুমার নামাজের পরে দোয়া দিলেন, আল্লাহ সেক্রেটারি সাহেবের ছেলে যেন ইন্টারভিউ পরীক্ষায় পাস করে এবং তার বেতনটা যেন আমার সমান হয়। আরে আসলেন কেন? দোয়া করছেন, অপেক্ষা করতেছেন, নমাজটা খালি সালামটা ফিরাও, এরপরে দেখা যায়। সালাম ফিরানিয়ে পরে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব আল্লাহকে কইলাম হইলা, তুই দোয়া তো করছিস, চাকরি হইতো, পাস করতো, বেতন পাইতো, বেতন তোমার সমান কেন? বলে হইছে কি অসুবিধা? আপনার বেতন হইলো 10,000, 10,000 কি কোনো মানুষ চলে? কমপক্ষে 50,000-এর দরকার। ইমাম সাহেব বললেন, আমার যদি চলে তার চলতো না কেন? বললো, আপনাদের এটা আল্লাহ বরকত দেয়। তিনি বললেন, ইমামের বেতনে শুধু বরকত, আর তোমার বেতনে গজব। আমরা তো বরকত দেখি এক জায়গায়, ইমাম সাহেবের টাকার পকেটে বরকত। 10,000 দিলা আপনি, ইমাম সাহেব বাড়িতে লইয়া গিয়ে গনিয়া দেখুন 10-20 হয়ে গেছে গিয়া। এলা সিস্টেম আছে? তাহলে কোন যুক্তিতে বলেন আপনার এটা বরকত আছে, তোমার এটা কোনটা? তোমার দ্বারা তুমি বুঝতে পারো তোমার ছেলের বেতন 50 না হইলে পরিবার চলে না। আর ইমাম সাহেবের বেতন 3,000, 4,000। আমি তো অবাক হইলাম এখানে 3,000 শোনার পরে। ইয়া আল্লাহ, কোথায় আমার সমাজের মানুষগুলি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মসজিদে আযান হয় যখন ফজরের সময়, এই সময় আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দেয়। তখন জান্নাত থেকে একটা নির্মল বাতাস জমিনের মধ্যে আসে, এসে মক্কা হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে সারা পৃথিবী জুড়ে সেই বাতাসটা ছড়িয়ে যায়। এই সময়ে এই জান্নাতি বাতাস শুধু মুমিনদের গায়ের মধ্যে লাগে, মুনাফিকের গায়ে এই বাতাস লাগে। এর জন্য সেই সময় মুনাফিকরা ঘুমের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? আর মুমিন যারা যখন এই সময় তাদের কানের মধ্যে গিয়ে আওয়াজ পৌঁছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে তারা আল্লাহর ঘরের দিকে রওনা করে দেয়। নামাজ পড়ে যখন আবার ঘরের দিকে আসে, তখন তাদের গায়ের মধ্যে আল্লাহর জান্নাতের বাতাস লাগে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি বাতাস যাদের গায়ে লাগে, তারা একদিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। বলে সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আজ থেকে প্রথম শুরু করব ফজরের নামাজ জামাতে রাজি আছেন কারা কারা? একবার আবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর জোরে বলেন আয় আল্লাহ। আজ থেকে বা জামাত ফজরের নামাজ আদায় করব। মসজিদে যাওয়ার সময় আমার স্ত্রীকে, ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে দিব, ছেলেকে সঙ্গে নামাজে নিব, মেয়েকে স্ত্রীকে করে নামাজ পড়াবো। রাজি আছেন? আল্লাহ এই ওয়াদা পালন করার, আদায় করার, আমল করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমার নবী যখন কোন মুসিবতের মধ্যে পড়তেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতেন আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এর জন্য ভাইরা আমার, ভাইরা মা বোনেরা, যুবক যুবতীরা, আজকের এই পৃথিবীতে বিশেষ করে এই ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি। আল্লাহ আমাদেরকে সমস্যায় ছেড়ে দিয়া আমাদের ঈমানের পরীক্ষা যখন নিতেছে, এই সময়ে আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ে সাহায্য চাইব কার কাছে? আফসোস, আফসোস, এখন এই কম বুঝতে পারে না। সময় বড় কঠিন। সামনের দিকে সমাজ সচেতন ব্যক্তি যারা, বুদ্ধিজীবী আমাদের সমাজের যারা, শিক্ষিত সমাজ যারা, তারা এই কওমের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এদের ভবিষ্যৎ চিন্তা করে দেখেন অন্ধকার। কথা ঠিক কিনা? চাকরি নাই, ব্যবসা নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি, এদিকে কারো খেয়াল, খেয়াল আছে শুধু করিমগঞ্জ হইতো না শ্রীভূমি হইতো। কথায় কথায় এসেছে রহিমউদ্দিন হইতো না শ্রীরাম হইতো। আরে এটা তো কোনো বিষয় নয়,
এইসব করে জাতির সমাজের দেশের কোনো উন্নতি হবে? জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমি অনেক সময় বলি প্রত্যেকটি ধর্মের মানুষ সচেতন হন। যারা এইসব করতেছে তারা দেশের স্বার্থে নয়, আপনার আমার স্বার্থে নয়, হিন্দু ভাইদের স্বার্থে নয়, মুসলমানদের স্বার্থেও নয়, বৌদ্ধদের স্বার্থেও নয়, খ্রিস্টানদের স্বার্থেও নয়, শুধু তাদের নিজের স্বার্থে, রাজনীতির স্বার্থে জাতির মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়া, ডিভাইড তৈরি করে দিয়া, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে তারা তাদের টার্গেটে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এইসব করতেছে। এই দেশের জনগণ যদি আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব যদি সচেতন হয়ে যাইতে পারি, আর যারা আমাদের মধ্যে এইভাবে বিভেদ তৈরি করতে চায় তাদেরকে যদি আমরা বর্জন করতে পারি, ইনশাআল্লাহ এই ভারতবর্ষে শান্তি ফিরে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন তাওফীক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই সময়ের করণীয় হলো নামাজ পড়ব আমরা কয়। আমার নবী রওনা করেছেন প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 18ই রমজান। কোন মুফাসসিরিন কিরাম লিখতেছেন 17ই রমজান। বিরাট সৈন্যবাহিনী 1000 সুসজ্জিত বাহিনী রওনা করেছে। আল্লাহ রাসূল যখন খবর পেলেন রওনা করলেন, ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে। 313 জনের বাহিনী। কত জন? 313 জনের বাহিনী। হাতে কোনো অস্ত্র নাই, মাথায় একটা টুপি দিবেন, হেলমেট দিবেন, তাও নাই, পায়ে জুতা দিবেন, তাও এমন ব্যবস্থা নাই, অনেকের পেটে খাবার নাই। প্রথম সেই বছর রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, এর আগে তারা রোজা রাখেন নাই। রোজা রাখলে কেমন কষ্ট হয় তাও তাদের জানা নাই। রওনা করেছেন আল্লাহর হাবিবের সঙ্গে, বদরের প্রান্তে গিয়ে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে যে প্রান্তের দিকে তারা পড়েছেন সে জায়গাটা দুদূর বালুকা রাশি, ঘোড়া দৌড়াইতে পারে না। যে 1-2টা ঘোড়া আছে, উট আছে সঙ্গে, দৌড়াইতে গিয়ে পা ঢুকে যায়। পানি নাই, খাবারের পানি সঙ্গে জানিয়েছিলেন, তা শেষ হয়ে গেছে। ওযুর পানি নাই, গোসলের পানি নাই, খাবারের পানি নাই। তারা আগে এসেছে যে জায়গাটার বালিকোনা শক্ত, সেদিকে তাবু গেছে। সুসজ্জিত 1000-এর বাহিনী সঙ্গে তারা নর্তকীদেরকে এনেছে যুদ্ধের ময়দানে উৎসাহিত করে দেওয়ার জন্য। গান গায়ে গায়ে যুদ্ধের ময়দানে উৎসাহিত করবে। আমার নবী ময়দানে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার জন্য একটা তাবু তৈরি করো। একটা তাবু তৈরি করা হলো। সেই তাবুর ভিতরে গিয়ে আমার নবী ঢুকেছেন। হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি আল্লাহর হাবিব তাবুর ভিতরে গিয়ে ঢুকে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ না? নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের সিজদার মধ্যে যখন গিয়েছেন, সিজদার অবস্থায় আল্লাহর কাছে কান্দা শুরু করেছেন। এমন ভাবে কান্দিতেছেন, আমি তাবুর বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে আওয়াজ শোনা যায়। কোনো কিছু রান্না করলে পরে যখন উতরায় হান্ডিতে যে আওয়াজটা করে, সাউন্ডটা করে, আমি শুনি আমার নবীর কলিজা যেন ফেটে যাইতেছে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দিতেছে। সুবহানাল্লাহ। আমরা কান্দিব কার কাছে? সিজদায় পড়ে। কোন সময়? মানে বান্দা যখন সিজদায় যায় সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কান্দিব আমরা গভীর রাত্রিতে। কোন সময়? গভীর রাত্রিতে। তাহাজ্জুদের নামাজ পড়বে। এই মুসিবতে যখন পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেই সময় আল্লাহ পাকের রহমত দুনিয়ার উপরে রেখা শেষে ডাক দেয়, ইয়া আবদি, ও আমার বান্দারা, যা চাওয়ার যে চাও আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের সিজদার থেকে উঠলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। তাবুর বাইরে যখন আসলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিবের চেহারা দেখি নবীর গাম গরমাক্ত হয়ে গেছেন, গাম বাইর হয়ে গেছে। বুঝতে অসুবিধা হইল না, ওহী নাজিল হয়েছে। আর রাসূলের কাছে, আমার নবীদের কাছে যখন ওহী নাজিল হতো, জিবরাইল আসতেন, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন, শরীর দিয়ে গাম বাইর হতো। কোন সময় একটা ভয় ফেলে যে অবস্থা হয় চেহারা, এই অবস্থা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে দেখে বুঝতে পারি জিবরাইল এসেছেন। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁবুর ভিতরে আপনি যখন ঢুকেছিলেন আমি দেখেছি আপনি চিন্তিত ছিলেন, এবার আপনার চেহারার দিকে চাইতে গিয়ে দেখা যায় খুশি খুশির ভাব। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি যখন সিজদার মধ্যে গিয়ে পড়ে আমার আল্লাহর কাছে আমি বলেছি, আয় আল্লাহ, এই 313 জনের বাহিনী নিরস্ত্র বাহিনী, হাতিয়ার নাই, পেটে খাবার নাই, মাথায় একটা হেলমেটও নাই, আজকের এই ময়দানে আল্লাহ এরা যদি পরাজিত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এই জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ এই জমিনে আর লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়ে আমাকে সুসংবাদ জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক এই ময়দান থেকে আমাকে বিজয়ীর বেশে বিদায় দিবে। সুবহানাল্লাহ বলে। এর জন্য তো আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলো আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ ক্ষুদ্র বাহিনীকে বড় সংখ্যক বাহিনীর উপরে বিজয়ী বানাইয়া দেয়, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয়ী বানাইয়া দিল। শেষ হয় না, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা আমার সঙ্গে চলো। ময়দানে গেলেন, আমার রাসূল যাওয়ার পরে যে দেখাইয়া দিলেন, এই হলো আবু জেহেল, এখানে ওখানে উতবা, এখানে সায়বা, নাম বলে বলে 70টা কতটা নাম বলে দিলেন। এদের মধ্যে ছিল যারা ওই দিন ঘরের ঘেরাও করেছিল হত্যা করার জন্য, সবচেয়ে বেশি যতটা যারা যন্ত্রণা দিয়েছিল মক্কার জীবনে, প্রত্যেকটার নাম বলে বলে দিলেন, জায়গা নির্ধারিত করে দিলেন। এবার যুদ্ধ আরম্ভ হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে তার রাসূলের দেখানো একটা জায়গা থেকে যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ রাসূল যে জায়গা নির্দিষ্ট করে দেখাই দিয়েছিলেন, এর থেকে 1 ইঞ্চি আগে দিয়ে একটা ইসলামের দুশমন যাওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? এই আল্লাহ এখনো আসেন না নাই? আওয়াজ করে বলেন, এই আল্লাহ আসেন না নাই? এখানে গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে একটা পাহাড়। ড্রাইভার বাংলাদেশি বলল, হুজুর এটাই হলো জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। কার পাহাড়? ফেরেশতার পাহাড়। তোমার মনে তখন পড়লো হাদিসের মধ্যে যে এসেছে, আল্লাহ সেই যুদ্ধের ময়দানে তার রাসূলের সাহায্যের জন্য প্রথমে 2000, কয় হাজার? কথা বলবেন, কয় হাজার? ক্রমান্বয়ে 5000। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নামাইয়া দিল। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ময়দানে কোন সময় দেখা যায় এক একটাকে আমরা তাড়া করেছি তরবারি নিয়ে, হঠাৎ আমার সামনে দেখি আমি তরবারি চালানোর আগে কার আঘাতে তার দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা এরা আল্লাহর ফেরেশতা, তরবারির আঘাতে জমিন থেকে চলে গেছে। আল্লাহ এই ময়দানে তোমাদের সাহায্যের জন্য ক্রমান্বয়ে নামাইয়া দিয়েছিল 5000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এখনো আছে না নাই? আল্লাহ আছে না মারা গেছে? ক্ষমতা নাই? ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহ আছে। আমার নবী আছেন না নাই? না মারা গেছে? কবরে মাটি জি না জিন্দা? আওয়াজ করে বলেন, মরা না জিন্দা? নবীও জিন্দা, আল্লাহ আছে, কোরআনও আছে, সব আছে, কিন্তু নাই সেই মুসলমান, সেই মুমিন, সেই তাকওয়া, সেই আল্লাহর ভয় অন্তরে নাই হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এই সময়ে আমার রাসূল নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? নামাজ পড়ে আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছে, আপনাকে বিজয়ী করে এই ময়দান থেকে আমি আল্লাহ বিদায় দিব। বলেন সুবহানাল্লাহ। আকাশে চন্দ্রগ্রহণ লেগে গেছে, আমার নবী মসজিদে ঢুকে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। সূর্য গ্রহণ করেছে, মসজিদে ঢুকে যাইতেন, দৌড় দিয়ে মায়েশা বলছেন, নামাজে দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। বিরাট কালো করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় তুফান আসবে, বোঝা যাচ্ছে আমার নবী তাড়াতাড়ি মসজিদে গিয়ে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ।
এর জন্য আমার ভাইরা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোন মুমিন মুসলমানদেরকে পরীক্ষার মধ্যে বিপদের মধ্যে শারীরিক অসুবিধায়, মানসিক অসুবিধায়, আর্থিক অসুবিধায়, অসুস্থতা দেয়, এই সময় যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তখন তার ধৈর্য ধারণ ক্ষমতাটাকে আল্লাহ বাড়াইয়া দেয়। শুধু তা এই মুসিবতে বিপদে যখন পড়লো, ছেলে মারা গেছে, হঠাৎ জন ছেলে মারা গেছে, হঠাৎ করে স্ত্রী মারা গেছে, কারবার লস মারছে, লক্ষ লক্ষ টাকা লস মারছে, ক্ষতিগ্রস্ত মধ্যে আপনি পড়ে গেছেন, যখনই মুসিবতে পড়বেন আল্লাহ রাসূল বলেন তখন তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে আসতেছে, পায়ে একটা কাঁটা ঢুকে গেছে, গোছা ঢুকে গেছে, তখন তুমি ধৈর্য ধারণ যদি করতে পারো, ওই গোছা ঢুকলে কষ্ট আছে না নাই? তখন যদি ধৈর্য ধারণ করো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর জন্য আল্লাহ বলেন ওই মুসিবতের মধ্যে যখন পড়বা, আল্লাহ পাক 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। পড়ুন আমার সঙ্গে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। তারা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন তারা শুধু একটা কথা কয়। কয়টা কথা? আমরা সব আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আমরা সব ফিরে যেতে হবে কার কাছে? আমরা সব ফিরে যাব আল্লাহর কাছে। এর জন্য যখন যে মুসিবতের মধ্যে পড়বেন, ছেলে মারা গেছে, হঠাৎ করে কান্দেবেন না, চোখ দিয়ে পানি ছাড়বেন, আওয়াজ করে কান্দিবেন না, আল্লাহ আমার ছেলেটা নিয়ে গেলেন। যখন যে মুসিবতের মধ্যে পড়বেন তখন শুধু পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মনে মনে ভাবি এটা কেউ শুধু মারা গেলে, তো মারা গেলে শুধু পড়া লাগে, আমরা ভাবি থানায় ওই যে লাইটের নিচে বসে আছে, এখন লাইট নিভে গেল, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ পাটা স্লিপ করেছে, কি পড়বেন? এটা তো মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতে পড়ে আল্লাহর কোন বান্দা যখন এই দুআটা পড়ে, আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মুসিবতটাকে দূর করে দেয়। বহন করার ক্ষমতা আল্লাহ তখন তারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমার ভাইরা দুইটা কাজ আমাদের করতে হবে। এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা শিখলাম আল্লাহ আমাদের পরীক্ষা নিবেন। আজকে আমাদের পরীক্ষা চলতেছে। বিশ্ব মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমানের ইমানের পরীক্ষা চলতেছে। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা চলতেছে। এই সময় যদি ধৈর্য ধারণ করতে পারি, সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সময় আমরা সাহায্য চাইব কার? আরো জোরে বলেন কার? কয়টা কাজ করে? দুইটা। কয়টা? একটা হলো ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করবেন, রাগ করবেন না, মেজাজ গরম করবেন না, ধৈর্য ধারণ করবেন। আর নামাজ পড়ে কি করে? কয় ওয়াক্তে? আবার বলেন কয় ওয়াক্তে? করো জোরে, আল্লাহর রাস্তা বুঝে রাখি। ও আমার ভাইরা মুসলমানেরা, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, মুত্তাকি হয়ে যান। আল্লাহর নাফরমানির কাজগুলি ছেড়ে দেন, মদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, পরনিন্দা ছেড়ে দেন, আইল ঠেলাঠেলি ছেড়ে দেন, ওজনে কম দেওয়া ছেড়ে দেন, খাইতে ভেজাল দেওয়া ছেড়ে দেন, পরনিন্দা সুবরের বলি সব ছেড়ে দিয়া আল্লাহর নির্দেশ অনুযায়ী এই দুনিয়ার জীবনটা পরিচালিত করুন। আর এই যে সব মুসিবত আসতেছে, ওই মুসিবতে ধৈর্য ধারণ করে 5 ওয়াক্তের নামাজ পড়ে, সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা যেন জামাতে আল্লাহর কাছে দোয়া করি। কার কাছে? মনোবল হারাবেন না, ভীত হবেন না, নিরাশ হবেন না।
আমার আল্লাহর জন্য বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জয় বলো আল্লাহু আকবার। নিরাশ হয়ো না, ভয়ের মধ্যে পড়িও না, মনের মধ্যে ভয় আনিও না, নিরাশ হয়ো না। উহুদের ময়দান থেকে যখন আল্লাহ রাসূলের সাহাবী আক্রান্ত হলেন, 70 জন বিশিষ্ট সাহাবী শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটু মনোবল দুর্বল হয়ে গেল, এইভাবে যদি আমরা মরতে থাকি তাহলে তো ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নিরাশ হয়ো না, মনোবল হারাইও না, মনের মধ্যে ভয় আনিও না, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। এই সময় আমাদের জন্য কর্তব্য হলো আমরা মুমিন হব। মুমিন হইতে হইলে নামাজ পড়া লাগবে না? না। কয়ক? আবার বলেন কয়ক? 5টা ওয়াক্তের নামাজ যদি আমরা হয়ে যাইতে পারি, আল্লাহর নাফরমানির সকল প্রকারের কাজ ছেড়ে দিয়া অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে আসতে পারি, আল্লাহ বলেন বিজয় তোমাদেরই আসবে। যে বিজয় এসেছিল বদরে, কোন জায়গায়? বদরে যে বিজয় এসেছিল সেই বিজয় আসবে। আর যদি খুব ভালোভাবে বুঝেন, এই সময়ে যদি এই কওম 5 ওয়াক্তের নামাজের আমল যদি তৈরি না করে, আল্লাহর কুদরতের কদমে পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য না চায়, ধৈর্য ধারণ যদি না করে, ধৈর্যশীল যদি না হয়, মুত্তাকি পরহেজগার যদি হতে না পারে, আল্লাহ আপনার আমাদের অবস্থার পরিবর্তন করবে, আল্লাহর সাহায্য আসবে না। এর জন্য ভাইয়েরা আমার খলজির অনুরোধ রাখি, সংক্ষিপ্তভাবে 2টা আয়াতের উপর আলোচনা করেছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আগামী দিনে সুযোগ হয়, সম্ভব হয়, তেলাওয়াতকৃত বাকি 3টা আয়াতের উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যেটুক আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, আমাকে, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।